সরকারি চাকরিতে কোটা সংস্কারের যৌক্তিক আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে থাকতে চেয়েছিলেন বাংলাদেশের কাপ্তান খ্যাত মাশরাফি বিন মুর্তজা। তবে নিজের ইচ্ছাকে পুষে রাখতে হয়েছিল মনের ভেতরেই। সেই ইচ্ছা থাকা সত্ত্বেও উত্তাল শাহবাগে যোগ দিতে পারেননি শিক্ষার্থীদের আন্দোলনে। শুরুর দিকে যখন আন্দোলন কেবলই কোটা সংস্কার, তখন দলীয় অনেকের সঙ্গে মাশরাফিও আসতে চেয়েছিলেন শিক্ষার্থীদের কাছে। তাদের যৌক্তিক দাবি পূরণের কথা বলতে চেয়েছিলেন সরকারের হাই কমান্ডের সঙ্গে, কিন্তু শেষ পর্যন্ত দলীয় নির্দেশনা না পেয়ে থেকেছেন নিজ বলয়ে। আর চোখের সামনে দিয়ে তীব্র আন্দোলনে পতন দেখেছেন শেখ হাসিনা সরকারের। সম্প্রতি এসব বিষয়ে মুখ খুলেছেন দেশসেরা এই ক্রিকেট অধিনায়ক। সেসবের বিস্তারিত নিয়েই থাকছে আজকের ভিডিও। মাত্র কয়েক সপ্তাহের আন্দোলনের মধ্যেই ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিলেন আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা। সরকারি চাকরিতে কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে যখন আন্দোলন শুরু হয়েছিল, তখন একের পর এক সময়ক্ষেপণ এবং আদালতের দ্বারস্থ হওয়ার কথা বলে শিক্ষার্থীদের রাস্তায় থাকতে বাধ্য করেছিল সরকারের শীর্ষ কর্তারা। তবে শেষ পর্যন্ত কোটা সংস্কার আন্দোলন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেয়া এক দফা দাবিতে ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতে এই আন্দোলন ছিল সরকারি চাকরিতে বৈষম্য নিয়ে। সরকারের নানামুখী নির্যাতনের কারণে পরবর্তীতে এটি কোটা বিরোধী আন্দোলনের রূপ নেয়। যৌক্তিক এই আন্দোলনে ছাত্র জনতার পাশে থাকতে না পারায় এবার আক্ষেপ প্রকাশ করলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। গত 2 জাতীয় নির্বাচন আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মাশরাফি। সর্বশেষ মন্ত্রিসভায় হুইপের দায়িত্ব পালন করেছেন তিনি। দলীয় ছায়ায় থাকার কারণে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে নামতে পারেননি তিনি। সম্প্রতি একটি অনলাইন পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন ম্যাশ। 2 বারের নির্বাচিত সংসদ সদস্য হলেও মূলত ক্রিকেটার হিসেবে বেশি জনপ্রিয় মাশরাফি দেশের তরুণ প্রজন্মের কাছে অন্যতম আদর্শ তিনি। আর তাই যৌক্তিক আন্দোলনে মাশরাফির নীরব ভূমিকা মানতে পারেননি ভক্ত সমর্থকরা। সরকার পতনের পর তার নড়াইলের বাড়িতেও হামলা করেছে একদল দুর্বৃত্ত। শিক্ষার্থীদের আন্দোলনে নিজের ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে মাশরাফির দাবি, যদি সরাসরি বলি তাহলে অবশ্যই আমি পুরোপুরি ব্যর্থ হয়েছি, অনেক মানুষের প্রত্যাশা পূরণ করতে পারিনি। কোটা সংস্কারের আন্দোলন অবশ্যই যৌক্তিক ছিল। আমার নিজের কাছেও মনে হচ্ছিল কোটা সংস্কার হয়ে যাবে। তবে সবাই যখন চাচ্ছিল যে আমি কিছু একটা বলি বা ফেসবুকে স্ট্যাটাস দিই, ততক্ষণে আসলে সবকিছু এত দ্রুত হচ্ছিল, ভাবছিলাম যে আমি যদি কিছু লিখি বা মন্তব্য করি সেটার সম্ভাব্য পরিণতি কি হতে পারে। অনেক কিছু ভাবছিলাম আর কি। সব মিলিয়ে কিছু লেখা হয়নি বলে মন্তব্য মাশরাফির। গত জুলাই মাসের শুরুর দিকে যখন আন্দোলন ধীরে ধীরে দানা বাঁধতে শুরু করে, তখন 8 জুলাই চীনে সফরে গিয়েছেন সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেখানে সফর ছিল 4 দিনে, সেখানে মাত্র 2 দিনেই সফর শেষ করে দেশে ফিরে আসতে হয়েছিল। কিন্তু তিনি সফরে যাওয়ার আগে যদি মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান এবং ব্যারিস্টার সুমনের মতো কিছু জনপ্রিয় সোশ্যাল ব্যক্তিত্বকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের আন্দোলনে অংশগ্রহণ করে বোঝাতে পারতেন যে এই যৌক্তিক আন্দোলনে আমরা তোমাদের সঙ্গে আছি, সরকারি চাকরিতে কোটা সংস্কার প্রয়োজন, এটা আমরাও সমর্থন করি, আমরা চাই তোমরা এই সংস্কারের প্রস্তাব দাও, প্রয়োজনে আমরা তোমাদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যাব, আলোচনা করব এই যৌক্তিক দাবি উনি অবশ্যই ফেলে দিতে পারবেন না, কারণ ইতোমধ্যে নির্বাহী আদেশে কোটা ব্যবস্থা পুরোটাই বাতিল করে রেখেছে সরকার প্রধান। অন্যদিকে আদালতের রায় পুনরায় কোটা বহাল হওয়ার পর তীব্র আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। ফলে জুলাইয়ের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহে যদি মাশরাফি, সাকিব আল হাসান কিংবা তাদের মতো অন্যান্য জনপ্রিয় ব্যক্তিত্বরা যদি শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে গণভবনে যেত, তাদের সঙ্গে থাকতে পারত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি সহ আরো অনেকে, তাহলে গোটা আন্দোলন থেমে যেত জুলাইয়ের 10 তারিখেই। সেই তো সংস্কার হলোই, কিন্তু আন্দোলন পৌঁছে গেল এমন পর্যায়ে যে তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের মনোভাব বুঝতে না পারাটাই কাল হয়েছে শেখ হাসিনা সরকার। এ প্রসঙ্গে মাশরাফি আরো উল্লেখ করেন, আমি কিছু করার চেষ্টা করিনি তা নয়, আমি শুধু কিছু লেখার ভাবনায় থাকতে চাইনি, চেয়েছিলাম ছাত্রদের সঙ্গে কথা বলতে, আলোচনার মাধ্যমে কিছু করা যায় কিনা। সেই শুরুর দিকে এই চেষ্টা করেছি, কারণ তাদের দাবি আমার কাছে যৌক্তিক মনে হয়েছে, কিন্তু সেটাও করতে পারিনি। সব মিলিয়ে অবশ্যই ব্যর্থ হয়েছে। এমন সোজা সরল বক্তব্যই যা আজকে আওয়ামী লীগের মূল প্রতিফলন হয়ে উঠেছে। ঠিক এমন নমনীয় মন্তব্য যদি জুলাইয়ের মাঝামাঝি কিংবা শুরুর দিকেও আসতো সরকার প্রধানের পক্ষ থেকে এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের নেতৃত্ব দিয়ে গণভবনে নিয়ে আসার দায়িত্ব নিত ছাত্রলীগ, তাহলে আর দেশ ছেড়ে পালাতে হতো না, বরং সারা বাংলাদেশ সাধারণ শিক্ষার্থীদের কাছে লেজেন্ডারি পর্যায়ে চলে গেছেন শেখ হাসিনা। বরং সারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের কাছে লেজেন্ডারি পর্যায়ে চলে যেতেন শেখ হাসিনা। তবে অনেকে পালিয়ে গেলেও মাশরাফি আছেন ঢাকাতে, আছেন পরিবারের পাশে। এমন অবস্থায় আগামী রাজনীতিতে কোন দিকে যাবেন তিনি, তাও এখন নতুন এক প্রশ্ন।